আমাদের ফার্স্ট কি বলতেছিলাম আমরা অ্যাড গুলো নিয়ে। ওকে, তো অ্যাড এর ক্ষেত্রে আমরা দাঁড়ান একটু দেখি আমাদের বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু এটা আচ্ছা, এটাকে অবশ্য আগে সেট আপ করে নিতে হবে সবকিছু। রিজিয়ন অবশ্য বাংলাদেশ আমরা দেখতেছি। অবশ্যই এখানে আগে সাইট টাইট দিয়ে আমাদের পিন্টারেস্ট অ্যাড করতে হবে। একটা মিনিট। বাংলাদেশের আইপি তে দেখতেছি আসলে অ্যাড এর অপশনই দেখাচ্ছে না। বাংলাদেশে মেবি এখনো এটা অ্যাভেলেবেল কিনা আছে, দাঁড়ান তো। বিজনেস টুল টু বিজনেস। আচ্ছা, আমি আগে বিজনেস একটু সুইচ করে নেই এই অ্যাকাউন্টটাকে। ওকে, সেটা প্রথমে যখন করেছিল নাম দিয়ে পার্সোনালি, এই জন্য দেখেন আমি কি করে নিলাম, এটাকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে নিলাম, কারণ যে আমি অ্যাড এর অপশনটা আসলে পাচ্ছিলাম না, যার কারণে অলরেডি গেলেই সুইচ। এছাড়া অ্যানালাইটিক্স বা বাকি যে বিষয়গুলো সবই আমাদেরকে এদিক থেকে দেখাবে। তো আমরা এদিক থেকে জাস্ট এখন গেলে আমাদের যে বিষয়গুলো সবগুলো আমরা মোটামুটি আশা করি পাবো। একটু রিলোড দিয়ে নিই আগে। আচ্ছা, এদিক থেকে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেটা বললাম যে অ্যানালাইটিক্স বা যাবতীয় সবকিছু বিষয়গুলো মেইনলি দেখাবে। তো বিজনেসের এই পাশ থেকে আমরা আমাদের বিজনেসের যে নাম সেগুলো দেখতে পাচ্ছি, বিজনেস হাব, হোম ফিডস, এই জিনিসগুলো আমাদের সাইট টাইট গুলো অ্যাড করার জন্য আমরা কাজ করতে পারবো। ক্রিয়েট অপশন থেকে ক্রিয়েট পিন, তো আমরা ওই যে মূলত আমাদের বোর্ডের মধ্যে পিন করতে পারবো। অ্যানালাইটিক্স এর মধ্যে গিয়ে আমরা কি করতে পারবো, জাস্ট আমাদের কতগুলো আমাদের ইয়েতে ভিউ টিউ হলো। অ্যানালাইটিক্স এ যদি যাই, এখানে অ্যানালাইটিক্স এর জন্য আদার্স কোন অ্যানালাইটিক্স এর দরকার নেই। আমাদের যাবতীয় বিষয়, কতজন ইমপ্রেশন হলো, টোটাল অডিয়েন্স কত, এঙ্গেজমেন্ট কত, তারপর এঙ্গেজড অডিয়েন্স কি পরিমাণে, মোবাইল অ্যাপস বা যাবতীয় এখানে এক কথা অ্যানালাইটিক্স থাকবে। আমাদের কত ভিউ হলো, কি অবস্থা, সবই আমরা দেখতে পারবো। ভিডিওস বা এভরিথিং, বা কোন ডিভাইসে কেমন। সো এই দিক থেকে আমাদের সেই বিষয়গুলো অ্যানালাইটিক্স এর, অডিয়েন্স ইনসাইটস বা ভিডিওস, সব বিষয়গুলো আমরা এদিক থেকে দেখতে পারবো। আর মূলত অ্যাড এর জন্য আমরা যদি আসি, একটা মিনিট আমরা দেখি, বাংলাদেশের অ্যাডটা অবশ্যই এই পাশেই ছিল। ঢাকায়, ঢাকা জেলায় যতজন আছে ওই শিক্ষক এখানে থাকলে ঢাকা জেলা থাকতে হবে। আমাদের ডিপার্টমেন্টে পানিমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী দিয়ে সবাইকে ইনক্লুড করতে হবে, সবাই কাজ করে। ঠিক আছে, এখানে আবার সবকিছু লিখতে হবে আসলে। আচ্ছা, আগামীতে নির্বাচন করতে পারবে না। আমি তো মনে করি যে আমরা একটা পার্টি বাংলাদেশে মনে করলে দেখবেন যে ওই পর থেকে আপনাদের সংগঠন শেষ হয়ে গেছে, কারণ ওই সংগঠনের সরকার অনেক কিছু লিখতে হবে। মানে স্যার আমার একটা অ্যাকাউন্ট ছিল, তা আমি আবার ওদিকে ক্রিয়েট দিয়ে স্যার বিজনেস অ্যাকাউন্ট খুলেছিলাম, দুইটা অ্যাকাউন্ট আমার।
কোনো সমস্যা তো নাই? না, সমস্যা নেই। মূলত আমাদের অ্যাড রান করার জন্য বিজনেস অ্যাকাউন্টটাই মেইনলি লাগবে, বাট এটা মেবি আমাদের হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর কি। পার্সোনাল অ্যাকাউন্টের কারণে সুইচ করলাম। আচ্ছা, সুইচ করার পরে এখানে অবশ্য ওয়েবসাইট বা এই বিষয়গুলো আমাদের সবকিছু সেট আপ করতে হবে, দেন আমরা আসলে আমাদের অ্যাড এর অপশনটা তারা দিবে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এটাতে এখন অ্যাড এর অপশনটা দেয় নাই। এই আন্দোলন যদি ব্যর্থ হইতো তাহলে কিন্তু আমরা পজিটিভ কি ওই যে আমরা কিন্তু পজিটিভ কি করি। আচ্ছা, একটা কাজ করি, দান আমি এইটার অ্যাকাউন্টটা সেট আপ করে অ্যাডের বিষয়টা দেখাবো না, আগে পিন্টারেস্টের ওইটা একটু শেষ করে নেই। কারণ আমার আর একটা অ্যাকাউন্ট আছে, ওইটা অবশ্য আমার পার্সোনাল পিসিতে, যদিও ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তবে আমি দেখি ওইটা দিয়ে অ্যাডের পারপাসটা নিয়ে আমি দেখাবো না। এটা সবকিছু আবার সেট আপ করতে হবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আচ্ছা, পিন্টারেস্টটা এবং গুগল অ্যাডসেন্সটা আগে শেষ করি, কারণ এটা নিয়ে দেখি, পিন্টারেস্ট নিয়ে দেখতে হবে। কারণ পিন্টারেস্টে বাংলাদেশের আইপি তে এখনো শিওর না যে অ্যাড রান করতে দেয় কিনা, কারণ আমি যারটা করি ও মূলত হচ্ছে ইউকের। এইখানে হচ্ছে ট্রাফিক বা এই জিনিসগুলো নিয়ে আসা যায়, কারণ বাংলাদেশে তো ভাবে আসলে আমাদের কখনো দরকার হয় না, কেউ করে ওঠার জন্য বাংলাদেশের আইপি দিয়ে মেবি নাও আসতে পারে, বাট আমাদের এখানে অ্যাডস অ্যাকাউন্ট অপশন আসবে, বাংলাদেশের হতে পারে এই জন্য নাই। আচ্ছা একটা মিনিট, তবে আমি আগে পিন্টারেস্ট বা এই জিনিসটা আগে শেষ করে, ইনস্টাগ্রামটা আগে শেষ করে নেই, ইনস্টাগ্রাম এবং ওইটা আমি এটাও আসলে দেখাবো। তো জাস্ট আমি এই জন্য একটু আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মেইনলি আমাদের ইনস্টাগ্রামের জন্য আমরা কাজ করতে পারি। একটা রিয়েল প্রজেক্ট নিয়ে দেখাই তাহলে বেটার হবে, যে প্রজেক্ট গুলোতে কাজ করেছি এমন একটা প্রজেক্ট। তখন আমি নিবন্ধন পরীক্ষা ওই কথা শুনে নিবন্ধন পরীক্ষা আমাকে নিবেদা দেখে আমার যোগাযোগ করলাম, আমাকে নিবেদা তো আমরা চেষ্টা দিকে যাই। আমার রেজাল্ট হবে দেখে আল্লাহর কি কাজ। হ্যালো স্যার। হ্যাঁ জি বলুন। স্যার আপনার কি বলছে, আমি স্যার আমরা স্যার অ্যাকাউন্ট খুলে নিয়েছি, আমার কি এখন খুলে ফেলবো স্যার? আপনারা হচ্ছে ইয়ে করেন, আপনাদের ইউএস এর কোনো ফোন নাম্বার থাকলে জাস্ট এগুলো একটু অ্যারেঞ্জ করেন, তাহলে আমি খোলার জন্য একদিন আপনাদের হচ্ছে আপওয়ার্কের সবার মিলে আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো, কারণ বাংলাদেশের আইপি দিয়ে ভাবে করলে এটা অ্যাপ্রুভ করলে নিবে না। না, খোলা যাবে কিন্তু অ্যাপ্রুভ নেয় না আর কি অ্যাকাউন্ট। আমরা এদিক থেকে দাঁড়ান যে কোনো একজনের অ্যাকাউন্টে ইনস্টাগ্রামের কাজ করেছি এমন একটা অ্যাকাউন্টে ফার্স্ট আমাকে যেতে হবে। আচ্ছা ধরেন আমি ইনারটা গেলাম, ইনারটা তো মেবি আচ্ছা, ইনস্টাগ্রামের জন্য আমাদের মেইনলি প্রথম যেটা করতে হয়, এরও $250 প্রতি সপ্তাহে। তবে এর মধ্যে আমি আগে অ্যাকাউন্টটাতে যাই, এর দুইটাতেই কাজ করতে হতো, একটা হচ্ছে মেইনলি ফেসবুক আর একটা তার ছিল ইনস্টাগ্রাম। ওকে, তো আমি এখান থেকে প্রথম কথা তাকে তো অ্যাপ্লাই করেছিলাম এবং তারপরে তার জন্য যে বিভিন্ন যে ডিজাইন এগুলো করে করে তার জন্য কাজ করতে হতো। তো আমি তার ইয়েতে যাই, তার কোম্পানির নাম অবশ্য লিগ্যাসি। পরে শুনলাম যে সে মেবি খুবই মারাত্মক অসুস্থ বা ক্যান্সার এই টাইপের কিছু, হয়তো পরে আসে ওভাবে কন্টিনিউ করছে কিনা জানি না। যাই হোক, আমি আগে তার পেজটার মধ্যে যাই, ইনস্টাগ্রাম লিগ্যাসি। ওকে, যেমন দেখেন তার হচ্ছে আমি ইনস্টাগ্রামে এসেছি। ইনস্টাগ্রামের জন্য এখানে হচ্ছে পার্সোনাল ইয়ে দিয়েও খুলতে পারেন, আবার ইনস্টাগ্রামের জন্য যে বিজনেসের জন্য বিজনেসের নাম টাম দিয়ে এখানে আমাদের কি করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ইনস্টাগ্রামে আমরা যদি প্রথম অ্যাকাউন্টের অলরেডি আমার তো এখানে একটা লগইন আছে, আমি অন্য একটা ব্রাউজার বা ইনকগনিটোতে গিয়ে একটু দেখাই। স্যার এই ছবিগুলো কি স্যার আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করেছেন? না, এটা অবশ্য সফটওয়্যার দিয়ে তৈরি করা, ক্যানভা দিয়েও আমরা তৈরি করতে পারবো, তবে এটা ফটোশপ এগুলো দিয়ে সম্ভব না। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে যাই, যেটা বললাম কিভাবে সব ইউনিভার্সিটি সরকার করে দেবে,
ওটা তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আমরা পার্সোনাল ইয়ে দিয়ে ক্রিয়েট করব, অথবা হচ্ছে আমরা যেটা করতে পারি বিজনেসের জন্য জাস্ট instagram.business এভাবে করে ইন্টারেস্টের মতো আমরা কি করতে পারি, এখানে কাজ করতে পারি। তো ইনস্টাগ্রামে আমাদের পার্সোনালটা দিয়ে ওই যে ইয়ের মতো অ্যাড দেওয়া যায় না, তবে বিজনেসটা হলে আমাদের সেখান থেকে অ্যাড দেওয়া এই কাজগুলো করা যায়, এই যে অ্যাডভার্টাইজিং রান করা যায়। আর এটা তো অ্যাডভার্টাইজিং এর জন্য এখানে আলাদাভাবে আসার কোনো দরকার নেই, আমরা ফেসবুক থেকে সমস্ত অ্যাডভার্টাইজ এগুলো কি করতে পারি, নিয়ে কাজ করতে পারি। এক্সাম্পল আমরা কি করলাম, ইনস্টাগ্রামে এই যে এখানে আসার পরেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে প্রথমে আসলাম, আসার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করবো। হ্যাঁ সেটাই তো। এখানে যেমন বিভিন্ন অপশন ওদের সোর্স এই সেই আছে, আমরা জাস্ট ক্রিয়েটিভ পেজে চলে যাই। ক্রিয়েটিভ পেজে গেলাম আমরা ইনস্টাগ্রামের, জাস্ট ওদের এটার সাথে অবশ্যই আমাদের মার্জ করতে হবে একটা মিনিট দ্বারা, ইনস্টাগ্রাম ফর বিজনেস। তো প্রথম যেটা এটা হচ্ছে আমরা বা এখান থেকে ডিরেক্ট যেটা অ্যাকাউন্ট, ফেসবুক যেহেতু এটাকে কিনে নিয়েছে, সো ফেসবুক পেজ দিয়েই ওদের অ্যাড বা এভরিথিং এখানে কন্ট্রোল করা যায়। তো সেটা অ্যাড হোক বা যে পারপাসই হোক, যার কারণে দেখেন পেজের কারণে পেজেও চলে যাচ্ছে, কারণ আমরা আমাদের পেজের মধ্যে থেকে ইনস্টাগ্রামের জন্য অ্যাকাউন্ট বা এভরিথিং এগুলো ক্রিয়েট করতে পারবো। তো যেটা এখানে যেমন করে দেখেন একটা লিগ্যাসি এই টাইপের হচ্ছে কোম্পানির জন্য আমরা প্রথম ইনস্টাগ্রামের মার্কেটিংটার জন্য কি করে একটা পেজ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, করে এটা ফেসবুকের সাথে ইন্টিগ্রেটও করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আসলে এখানে যে বিষয়টা নাম বা যে ইনফরমেশন গুলো এগুলো প্রথমে সেট আপ করবো আমরা যদি ইনস্টাগ্রামে ওই জন্য আরেকবার যাই দাঁড়া, অবশ্য আমরা এখান থেকে জাস্ট business.instagram.com এখান থেকে আমরা প্রথম আসলাম, আসার পরে ওদের কিছু রিপোর্ট স্ট্যাটিস্টিক দেখাচ্ছে। আমরা প্রথমে যেটা করতে পারি, ওদের ক্রিয়েট অপশন না পেলে লগইং এ একটু ক্লিক করে দেখি, লগইং থেকে হয়তো সাইন আপের অপশন চলে আসবে। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, সাইন আপ। ওকে, সাইন আপের পরে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা এখানে কাজ করতে পারি। যেমন প্রথমে আমরা গেলাম, রাখেন আছে আছে সমস্যা নেই, আছে রাখেন আছে, আপনি রাখেন রাকিবুল ডট আমাদেরকেও পরিচালিত হবে, সরকার আমাদেরকে 100% পরিচালিত করবে। আমাদেরকে বেতন দেবে না, আমাদের সেই গার্মেন্টসের শ্রমিক হিসাবে বেতন দেবে, এটা হলো সরকারের ইচ্ছা। এখন আমার সুবিধা সরকার কথাই যে একটা সরকারি, এইখান থেকে আমরা আমাদের এটার নাম দিয়ে দিলাম এক্সাম্পল। ওনাদেরও কষ্ট আছে, ওনাদেরও উনি উৎসব ভাতা পাবেন 100%, আর বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা 25% উৎসব ভাতা পাবে, বাড়ি ভাড়া পাবে, নাম কাওয়াজতে 1000, মেডিকেল ভাতা 500। এইটা তো কোনো জাতি এখন আমাকে যদি এই অংশগুলি দিয়ে, আচ্ছা, আমাদের ইউজার নেমটা ইওর ইউজার নেম প্লিজ ডাইনামিক আইডি আমরা এটা লিখলাম। সবকিছু আমি তোমাদেরকে দিই, জাতীয়করণ আমার দরকার কি? ওকে, এখান থেকে যে আসছে যেটা করতে হবে আমাদের একটা জাস্ট ডেট অফ বার্থ এগুলো আমরা দিয়ে দিলাম। ওকে, নেক্সট কনফার্মেশন কোড যাবে এখন আমাদের মেইলে, আমরা আমাদের মেইলটাকে লগ ইন করে নেই। সকল নাগরিকের সমান সোশ্যাল অধিকার আছে কিনা বা সমান সুযোগের অধিকার আছে কিনা, তাই সমান থাকে। আপনি ছেলে নিয়ে পড়তে হলো 100 টাকা বেতন দেয়, আর আপনি শহরে ধনী শ্রেণীর ছেলে নিয়ে পড়তেছে 6 টাকা 7 টাকা বেতন। তাহলে এইখানে এই বৈষম্যটা আপনি কিভাবে নিরসন করছেন বলেন? তাহলে
সরকার তো কই সে প্রান্তিক কৃষক বা এই সমস্ত নিম্নবিত্ত লোকজনের 15 লাখ 20 লাখ টাকা donation দিয়েও তো এখন না করে হিসাব বাদ। না, এখন আপনি বলেন এই যে যুক্তি আপনি আমার কথা বাদ দেন, আমার যুক্তি বাদ দেন, সেখানে এই স্টুডেন্টের কথা যদি চিন্তা করি, সকল নাগরিকের কথা যদি চিন্তা করি, তাহলে কল্পনা দরকার। সরকার শিক্ষাটা এটা মাস্টার্স পর্যন্ত সবাই বাধ্যতামূলক করে নাই। সরকার যদি সরকার দেবে, সে প্রাথমিক ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক করছে, সে পর্যন্ত কিন্তু সরকার করে নিচ্ছে। এটা একটা মেইল আসছে দেখলাম। শিক্ষা গ্রহণ করার অধিকার আছে, বাধ্যতামূলক করে কিন্তু বাধ্যতামূলক শেষ করার পরে অধিকার আছে বলে সরকার গণহারে অনুমোদন দিচ্ছে। তার অনুমোদন দিতে নিচ্ছে। হয়েছে এখানে একটা আর্টিকেল সাবমিট করেছি, ডিজাইন আর্টিকেল আর কি সেই পারপাসটা। আপনার স্কুলে পড়ে 600 টাকা, কিন্তু আপনার পাশে কিন্তু আর এই যে কোনো আর্টিকেল কিউবের আর্টিকেল যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে আসলে যে এভাবে মেইল দেয়, দেখেন যেমন এটা দিয়ে করা, চেক ইউর হেয়ার টু গো টু ইউর আর্টিকেল, এখানে ক্লিক করলে আমাদের যে কোনো আর্টিকেল ওই যে অ্যাপ্রুভ হলে এভাবে দেখায়। যদি কোনোটা ডিসঅ্যাপ্রুভ করে সেগুলো আমাদের মেইলে ইন ডেপথে চলে আসে, কেন অ্যাপ্রুভ করলো না। যেমন এই যে এখান থেকে এটা মেবি হচ্ছে আপনার 55 ব্যাচের একটা ওদের এই যে যেমন কাজ করেছি ওদের এই বিষয়গুলো আর কি এখানে আছে। ওখানে কেন যাবে 10 লাখ 15 লাখ দিয়ে বলে? আমাদের বাংলাদেশ ওটা তো প্রাইভেট, বেসরকারি। আমাদের ওই যে শিক্ষা ওটা তো বেসরকারি। বৈষম্য থাকার কারণে ওখানে কি আচ্ছা ভাইয়া, আপনি যে বিভিন্ন সাইট যখন রিচ করেছেন দেখলাম যে আপনার ইউজার নেম গুলো এক এক সময় এক এক রকম দিচ্ছেন, তো এটা কি দিলে ভালো নাকি মানে না দিলেও কোনো সমস্যা নেই, বা আমার নামের সাথে সমস্যা নাই, কিন্তু কেউ যদি এক্সাম্পল কোনো কারণে জেনে যায় তখন আপনার ওই কাছাকাছি প্রায় সবগুলোই হ্যাক করে ফেলতে পারবে। এই জন্য আর কি আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে দিই। আমাদের ধর্মটা বেশি করে ব্যবসায় এগুলো আবার মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে পরে, বা একটা দিলেও কোনো সমস্যা নেই। তবে আবার ওই যে কেউ যদি ভাবে জেনে ফেলে বুঝে যে ইনার ইউজার নেম এইটা, তখন আর কি একটু প্রবলেম হবে। ইনফরমেশন মোবাইলে একটা কোড আসবে, সে তো এখন আরেক বিপদে পড়ে দেখেন। একরাম চৌধুরী কি বলছে, আরেক বিপদে পড়ে গেছে দুইটা হওয়ার পরে। একরাম চৌধুরীর কথা ভাইরাল হওয়ার পরে সে তো পুরো রাজাকার বানাই দিয়েছে পুরো তাদের আপন ভাই। সে একরাম চৌধুরী বলছে যে ওবায়দুল কাদেরের চাচা, নানা, এরপরে দাদা, এরপরে মামা, এরা সব রাজাকার আছে। খালি ওবায়দুল কাদের একা মুক্তিযোদ্ধা ছিল। এটা তাও পরের দিন বলছে চাপে বেরিয়ে ওই দিন বলে নাই। আমরা বাঙালি, আমরা হুজুরকে মারতে বেশি। ওকে, ওদের টার্মস এন্ড কন্ডিশন ওকে আমার চা দিয়ে না, ইংলিশে রাখলাম। আমার চা দিয়ে না। আসল জায়গায় আমরা কিন্তু কেউ চিন্তা করি আসলে আমরা এমন একটা অবস্থায় আছি যে সত্য কি সত্য বলা যাবে না। দেখেন এখানে মোটামুটি আসলে যে বিষয়গুলো এডিট প্রোফাইলে আমরা যদি চলে যাই, এডিট প্রোফাইলে গিয়ে এখন আমরা আমাদের যে বিষয়গুলো সবকিছুই আমরা কি করতে পারবো। এখন এদিক থেকে প্রোফাইলের ফটোস বা এভরিথিং সবকিছু, এই যে ওয়েবসাইট সবকিছু আমরা কি করতে পারবো, একটার পর একটা দিয়ে দিয়ে আসলে এখানে চেঞ্জ করে নিতে পারবো, ফোন নাম্বার এভরিথিং। তুমি কারণ কি করে নাই ওয়েবসাইটটা কি ম্যান্ডেটরি স্যার দেওয়াটা? না, ম্যান্ডেটরি না, যেগুলো থাকবে। তবে ওয়েবসাইট থাকলে তো এগুলো তো বেটার। আর যারা মেইনলি বিজনেস করে এদের তো ওয়েবসাইট থাকেই। আমরা যেটা দেখালাম যে এভাবে করে আমাদের কি করে নিতে হবে, আগে অ্যাকাউন্ট করতে হবে। আর এই যে যত ইনফরমেশন আমরা দেখতেছি, এই যে লিগেসি ডট শপ, ওইখানে আমার ডাইনামিক আইটি, এই যে এখানে লিগেস মানে ওর যে কোম্পানির নাম দেখেন সবকিছু আছে। এদিকে ড্যানিশ ব্র্যান্ড শিপিং ওয়ার্ল্ড ওয়াইড, কারণ সে এই টাইপের কি করে, ওই সময় যার কাজ করেছিলাম সে মেবি ড্রপ শিপিং বা এগুলো করতো। একটা প্ল্যাটফর্মে আসলেই তো যার কারণে অলরেডি সে কি করতো আমি দেখি, তার মেবি সাইটটা এখন দেখতেছি নাই, মানে
শপিফাই করা তো হয়তো পেমেন্ট দেয় নাই, এটা আপাতত বন্ধ করে দিছে। খালি বললাম না যে তো যাই হোক, যেটা হচ্ছে যে তার বা যার জন্যই হোক না কেন আমরা কি করব, দাবি চলতেছেন প্রথমে ইনস্টাগ্রামের জন্য এভাবে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানে তো আসলে ফেসবুকের মতো ভাবে পেজ বা ইয়ে নাই, এখানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস এর জন্য বিজনেস এর মতো এভাবে অ্যাকাউন্ট। তো করার পরে আমরা আমাদের কোম্পানির এভাবে নাম দিয়ে করব, এখানে কেউ মেসেজ দিতে পারবে বা এভরিথিং। এরপরে কাউকে ফলো করব, তারা ফলো ব্যাক করবে। তো আমরা যত বেশি আমাদের ফলোয়ার বানাতে পারবো এখানে আসলে তত বেশি সেভাবে লাভ। সব বিএনপি জামাতে এবং এটা অনেকটাই ফেসবুকের মতো। তো সর্বপ্রথমে যে আমাদের যে সাইটটা দিব সেটা এখানে আসবে, ডেসক্রিপশন যেগুলো লিখবো সবগুলো দেখেন এদিক দিয়ে আমাদের কি জাস্ট চলে আসবে। আমরা যে অ্যাকাউন্টটা খুললাম, এখন ইউজার নেমটা আমরা দেখি এটা একটু চেঞ্জ, ডাইনামিক আমি সম্পূর্ণ মেইনটেইন করতাম তো আমি, মানে ওখানকার বলা চলে যে তোমার দায়িত্বটাই ছিল না আমার উপর। কেয়ার বলেন, আপনার কেনাকাটা বলেন, আপনার এই যে এই সমস্ত হাদিয়া দেওয়া বলেন, সাংবাদিকদের বলেন, মানে তবে আগে একটু বেশি করে তুলে একদম যারা যারা এর সাথে রিলেটেড সবাই পাশে আমরা হচ্ছে আমাদের বায়ো মানে কোম্পানি সম্পর্কে যা যা লিখবো সব জিনিসগুলো এদিকে আসলে চলে যাবে। সবাই মিলে দিলে অল্প একটু দিলে আমরা 1 টাকা করে দিলে 5 লক্ষ হয়। ইউজার নেমটা তো আসলে ওইভাবে ইয়ে থাকবে, ছোট হাতে দিয়ে আছে, তো সমস্যা নেই। আমাদের হচ্ছে নিচের এখানে নাম আমরা চেঞ্জ করতে পারি, ডাইনামিক আইটি বাংলাদেশ বা আপাতত ডাইনামিক আইটি। আরো যা যা বিষয় আছে সবগুলো আমাদের লোগো বা আমাদের যা যা বিষয় আছে সবগুলোকে আমরা অ্যাড করবো এদিকে। আরো কোনো কিছু যদি দেই সব জিনিসগুলো এদিক দিয়ে আমাদের চলে আসবে। তো এরপরে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে বিশেষ করে পোস্ট করা। তো ইনস্টাগ্রামে কিন্তু নর্মালি হচ্ছে কি করা যায় না, আপনি ডিরেক্ট ভাবে ডেস্কটপ থেকে ওভাবে পোস্ট করা যায় না। তো এখানে পোস্ট করার জন্য কিছু সিস্টেম আছে, এগুলো আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা কি করলাম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টের লোগো দিলাম, পাশাপাশি আমাদের যা ইনফরমেশন থাকবে সবগুলো দিব, সাইট দিব, সব এখানে চলে আসবে। এরপরে ইনস্টাগ্রামে ফেসবুক পেজের মতো বা অ্যাকাউন্টের মতো তো পোস্ট করতে হয়, এখানে কিন্তু আমরা ডিরেক্ট কোনোভাবেই পোস্ট করতে পারবো না। দেখেন এখানে পোস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমরা যে রাইট বাটন ক্লিক করতে পারি। আর আমাদের পোস্ট করার জন্য প্রথমত যে টপিকস নিয়ে কাজ করব সেই সমস্ত টপিকস নিয়ে আমাদের এভাবে সুন্দর করে ইমেজ এগুলো প্রথমে রেডি করতে হবে। দেখেন এভাবে বিভিন্ন ইমেজ বা এগুলো যে রেডি করতে হবে। রেডি করার পাশাপাশি আমরা হয়তো কিছু কন্টেন্ট দিব, আমাদের কেনার জন্য কোথায় যাবে, পাশাপাশি হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিলে এগুলো যেটা হয় যে কেউ যদি সার্চ করে ওই টপিক রিলেটেড তাহলে আমাদের সাইটটা চলে আসবে। সো আমরা তার প্রবাসী বিভিন্ন হ্যাশট্যাগ এগুলো দিব, যেমন তার জন্য এই যে যেগুলো ডিজাইন করেছি বা দিয়েছি দেখেন এগুলোর জন্য আমি আবার সুন্দর করে এভাবে কিছু কন্টেন্ট লিখতে হবে। এরপরে কোথা থেকে গেলে সে কিনতে পারবে লিংক বা কিছু, এই যে মেন্স ফ্যাশন বা লেদার হ্যান্ডব্যাগ বা ব্যাগ বা হ্যান্ডব্যাগ, মেন স্টাইল, মেন্স ওয়্যার, মেন, যেহেতু এটা পুরুষদের জন্য, এবং সুন্দর করে ডিজাইন করে তার লোগো দিয়ে 10% ডিসকাউন্ট। আবার কোড যেটা, এই কোড তো আমরা সাইটের মধ্যে থেকে যারা ড্রপ শিপিং বা ই কমার্সের জন্য করে, কোড তারা নিজেরাই একটা কুপন কোড তৈরি করতে হয়। তো সবকিছু করার পরে আমরা এভাবে করে জাস্ট পোস্ট এগুলো তৈরি করার পরেই আমাদের মেইনলি কাজ করতে হয়। তো প্রথম আসে আমরা পোস্টের ক্ষেত্রে, এটা তো মূলত ইনস্টাগ্রাম ফোনের জন্য ভাবে তো ডেস্কটপ থেকে কিন্তু ডিরেক্ট এভাবে পোস্ট করা যায় না, এটার জন্য সফটওয়্যার লাগে, বা সফটওয়্যার ছাড়া আমরা ইজিলি যেটা করতে পারি যে ইনস্পেক্টে যেতে পারি। ইনস্পেক্ট থেকে আমরা এই যে ফোনের যে আইকনটা আছে এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এদিক থেকে প্রয়োজনে রিলোড দিয়ে নিতে পারি। এর জন্য তো কোনো লাভ নেই, তাতে তো লস প্রজেক্ট। আরে 3 কোটি 1.5 কোটি টাকা, এখানে তুমি কত 2 কোটি টাকা লাগবে, 50 লাখ টাকা তো দিবি। ওকে, যে ফোনের অলরেডি অপশন চলে আসছে, আমরা এখন নিচে গেলেই জাস্ট এগুলোর জন্য কাজ করতে পারবো, বা আমরা একটু রিলোড দিয়ে নেই প্রয়োজনে। এই যে এখন আসলে দেখেন আমাদের এই যে পোস্ট দেওয়ার অপশন চলে আসলো, জাস্ট প্লাসের উপর ক্লিক করলেই এখন আমরা যে পোস্ট দিতে চাই এখানে সেই রিলেটেড আমরা একটা পোস্ট দিব। ডাক্তার নাই
এই যে কোনো পোস্ট দিতে চাইলে পোস্টটাকে এখান থেকে এভাবে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে নেক্সটে আমরা যাব, নেক্সটে যাওয়ার পরে আমাদের যে রাইটিং স্ক্রিপ্টটা থাকবে সেই রাইটিংটা আমরা আসলে এখানে দিয়ে দিব। ওকে, তারপর কোথা থেকে কিনবে এই সেই এবং কিছু হ্যাশট্যাগ যেগুলো আমরা দিব, এই হ্যাশট্যাগ গুলো আমরা কি করব, আসল কথা হলো জেনারেট করব। যেমন অলরেডি এটা আপনারা জানেন যে ফ্রি এলাকায় থাকার জন্য হ্যাশট্যাগ জেনারেটর, এভাবে কিছু সাইট আছে যেগুলো থেকে আমরা ফ্রি কিছু হ্যাশট্যাগ জেনারেট করতে পারি। এই বিভিন্ন সাইট আছে। এই যে এখানেও আমরা ধরেন এক্সাম্পল লিখলাম, এই যে এক্সাম্পল গেমিং ল্যাপটপ। কম হবে, কিভাবে হবে এটা করবেন ভালো করে। আমরা যখন গেমিং ল্যাপটপ লিখে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে ওই রিলেটেড আরো বেশ কিছু আছে। আমাকে কি করবে, বিভিন্ন গেমিং ল্যাপটপ, এটা একটা হ্যাশট্যাগ বা আরো কিছু হ্যাশট্যাগ হয়তো জেনারেট হচ্ছে। এদিক থেকে আরো বিভিন্ন সাইট আছে, আমি হয়তো সরি আগে ক্লিক করছি। সরকার আপনাদের জাতীয়করণ করলে কি আপনাদের দাবি দাবি থেমে যাবে? এটি থেকে আপনারা দিতে পারবেন? সেটা তো পারবেন না, এই জন্য সরকার দেখতে যারা জাতীয়করণ এই যে বিভিন্ন হ্যাশট্যাগ জেনারেটর আছে, আমি হয়তো ল্যাপটপ বা গেমিং ল্যাপটপ আমি যখন এটা লিখলাম। প্রতিষ্ঠানের আয় ইনকাম সরকার যদি নিয়ে নেন তাহলে জাতীয়করণ করা সহজ। তখন উনি বললো এটা খুব বেশি ভালো হ্যাশট্যাগ দিচ্ছে না, এটাতে যাই একটু, হ্যাশট্যাগস এর মধ্যে যাই। আপনারাই তো দিন, এটা বিশেষ করে ইনস্টাগ্রামের জন্য। ঠিক আছে? তারপরে বোঝা গেল করে কিন্তু জাতীয়করণ করার জন্য বারবার চিঠি দিচ্ছে। দেখে নিতে হবে যে কোন সাইটটা মোটামুটি ভালো কাজ করে। আচ্ছা, এখানে গেলাম, যাওয়ার পরে এটা মেবি ফ্রিতে দিচ্ছে না। সেন্ট জোসেফ তেমনি হলি করে সেন্ট জোসেফ নরডেমেরা তো আসবেই না। আচ্ছা, এটা অবশ্য ফ্রিতে তো হয়ে দিচ্ছে না, তো আমরা একটু লিখি ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর। রিড করে ডিসিশন মতো প্রত্যেক বছর এগুলো সরকার কঠোর শিক্ষা ব্যবস্থা সারা বাংলাদেশের জন্য ফর এক্সাম্পল লেদার হ্যান্ডব্যাগ বা কিছু একটা, এটা যে পর্যন্ত না দেখি কোনটা ভালো একটু কাজ করে। এখন পর্যন্ত লড়াইতে বলতে আচ্ছা, যে এই সাইটটা ভালো দিচ্ছে। ওকে, সো এখান থেকে দেখেন আমরা বিভিন্ন পেলাম এবং অলরেডি এখানে আমাদের কেমন ভিজিটর এগুলো লিখে সার্চ করে ইনস্টাগ্রামে সেগুলোর একটা অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যেমন হ্যান্ড ব্যাগ নিতে পারি বা ব্যাগ নিতে পারি। আরো এই যে হ্যান্ডমেড ব্যাগ নিলাম না, এটা আমরা এভাবে বেছে বেছে আসলে কিছু ভালো হ্যাশট্যাগ গুলো আমরা কি করবো এখান থেকে নিব, নিয়ে জাস্ট আমরা যে পোস্টটা এখানে কোথায় আসলাম, আমরা যে পোস্টটা করতেছিলাম সেই হ্যাশট্যাগ গুলো দিব। আমরা চাইলে কোনো লোকেশন অ্যাড করতে পারি, কোনো পিপলকে অ্যাড করতে পারি এবং শেয়ারে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। কিন্তু দেখলেন যে নর্মালি কিন্তু এটা ডেস্কটপ থেকে ওভাবে পোস্ট করতে পারবেন না উইদাউট কোনো সফটওয়্যার এই সেই ছাড়া। তো আমরা সফটওয়্যার বা কোনো কিছু ছাড়া যেটা করে ফেলতে পারবো খুব ইজিলি, জাস্ট ইনস্টাগ্রামে গিয়ে আমরা ইন্সপেক্ট করেই এই যে মোবাইল ভার্সনটা চেঞ্জ করে নিলাম এবং এই যে রেসপন্সিভ দেখেন একটা মোবাইল, আরো অন্যান্য মোবাইল অপশন আছে। আমরা রেসপন্সিভের এখান থেকে যদি গ্যালাক্সি S5 বা আরো অন্যান্য ফোন থাকে সেগুলোর ভার্সন আমরা দিতে পারবো। তো ডিফল্ট ভাবে যেটা আসে এভাবে করে আমরা কি করতে পারবো, এখানে পোস্ট করতে পারবো অটোমেটিক্যালি। বা এখানে পোস্ট করার পাশাপাশি আমরা চাইলে উপর দিকে আমরা যদি যাই আমরা আরো বেশ কিছু বিষয় দেখে দিক থেকে দেখতে পারবো। এদিকে আমরা তো হোমে আসলাম, ধরেন এক্সাম্পল পোস্টের জন্য আসলাম, বা এদিকে আমাদের মূল অ্যাকাউন্ট একটু আমাদের ইয়েতে আসি, আমি নতুন করে আবার আসি একটু দেখাই। জাস্ট আমাদের পোস্ট দেওয়ার জন্য কি করতে হবে, ইনস্টাগ্রামে এসে যে কোনো পোস্ট দেওয়ার জন্য আর স্টোরি দেওয়ার জন্য আমাদের এই যে একদম উপরে আসতে হবে। ওকে, একদম বাম পাশে। তো আমি এটাকে আবারও ইন্সপেক্ট করে নিচ্ছি। ইন্সপেক্ট থেকে এখন পোস্ট দেওয়ার জন্য আমাদেরকে যে ফোনের যে ফরম্যাট
ফোনের ফরম্যাটে যেটা গ্রিন হয়ে আছে, তার মানে এই যে ফোনের ফরম্যাট। এখন একটা রিলোড দিয়ে নিব, রিলোড দিয়ে আমি চাইলে এটাকে কেটেও দিতে পারি। এই যে এখন আমরা যে কোনো কিছু এখান থেকে পোস্ট এগুলো জাস্ট কি করতে পারবো, দিতে পারবো। বা আমাদের স্টোরি দিতে চাইলে এই যে স্টোরির এখান থেকে এখন আমরা স্টোরি গুলো দিতে পারবো। সো এখান থেকে যেগুলো, সো পাশাপাশি আমাদের ইনস্টাগ্রামের এই বিষয়গুলো এবং ইনস্টাগ্রামের এগুলোর পাশাপাশি আরো যে বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে আরেকটা জিনিস প্রচলিত, সেটা হচ্ছে দেখবেন যে ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে দেয়া। ইনফ্লুয়েন্সার কি? ইনফ্লুয়েন্সার হচ্ছে যে আপনি এক্সাম্পল বিভিন্ন ইনফ্লুয়েন্সার যাদের অনেক ফলোয়ার আছে, তাদের অ্যাকাউন্টে আমরা মেইনলি কি করব, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে $5-10 দিলে বা $20 দিলে তারা আমার যে কোম্পানির হয়ে আমি কাজ করতেছি তাদের পোস্টগুলো তারা তাদের অ্যাকাউন্টে শেয়ার করে দিবে। কারণ ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম এই কাজই হয়ে থাকে। অ্যাডের ক্ষেত্রে তো আমরা ফেসবুক দিয়েই কন্ট্রোল করতে পারবো, আর ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য তো নর্মালি দেখলাম যে আমরা কিভাবে লিঙ্ক দিয়ে বা হ্যাশট্যাগ জেনারেট করে কন্টেন্ট লিখে আমাদের ইমেজ তৈরি করে পোস্ট দিতে পারি। এছাড়া ফাইবারে যদি আমরা যাই, আরেকটা ইনস্টাগ্রামের বেশি কাজ থাকে, এটা হচ্ছে কিছুটা ইয়া থাকা উচিত। প্রিন্সিপালের বাড়ি আর পিওনের বাড়ি যদি একই লেভেলে তারা থাকতে পারতো, তাহলে তো ওই দুজন আলাদা আলাদা পথ হয়ে থাকতো। ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যেমন ইনস্টাগ্রামের মানে ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটার জন্য অনেকেই দেখেন কাজ করতেছে। এই কাজটা কিভাবে করতে আমরা একটু দেখি। অলরেডি অনেকগুলো দেখতেছি তার কাছে কাজও আছে। আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লেভেল 2 তে আছে, 9টা কাজ তার হাতে। সে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ইয়ে দিচ্ছে যে তাদের ফলোয়ার কত, এই সেই, এই যে তারা কত ডলার নিবে মিডিয়া কন্টেন্ট, এই যে $45 বা $43, ওকে, এভরিথিং দিচ্ছে। সো এগুলো তার মেইল দিচ্ছে, এগুলো কিভাবে খুঁজে দিচ্ছে এগুলো আমরা একটু দেখি। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে আসলে অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে আমরা যদি কয়েকটা দেখি, এরকম আরো বেশ কিছু অনেকেই দেখেন খুঁজে দিচ্ছে এবং তাদের দেখলাম কাজ আছে। ইনফ্লুয়েন্সার বলতে এক কথা ওই যে গেস্ট পোস্টিং এর মতো, আমরা যেমন আউটরিচ করে দেই অন্য কারো সাইটে, আমার ক্লায়েন্ট আর্টিকেল পাবলিশ করে, এটাও এরকম যে আমরা বিভিন্ন ভালো ভালো ফলোয়ারের অ্যাকাউন্ট গুলো খুঁজে দিব, কন্ট্যাক্ট করে আমার ক্লায়েন্টরা তাদের অ্যাকাউন্টে পোস্ট করবে। কারণ একজন মানুষের যদি অনেক ফলোয়ার থাকে, সেখানে যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো সার্ভিস নিয়ে তারা পোস্ট দেয়, স্বাভাবিক অনেক মানুষ দেখে এবং অনেকগুলো সেলও হতে পারে। এটাই হচ্ছে মূলত কি ইনফ্লুয়েন্সার। আমরা এদিক থেকে যদি ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে চাই, আমরা ধরেন ডিরেক্ট কি করলাম, ইনস্টাগ্রামে আসলাম। প্রথমত ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য আমরা একদম কমন বিষয় এখানে সার্চ করতে পারি, হ্যাশট্যাগ দিয়ে দিলাম ফুড ব্লগার লিখলাম। ওকে, ফুড ব্লগার লেখার পরে এই যে যারা ফুড নিয়ে ব্লগিং এই সেই কাজ করে, বা আমি এভাবে লিখি, একসাথে করে দেই, হ্যাশট্যাগ দিয়ে দেখেন আমি ফুড ব্লগার লিখলাম। এরকম বিভিন্ন ওই আমরা যে একটা একটা করে দেখব, এদেরকে অনেকে কি আমরা চাইলে যে কাজটা করতে পারি, অলরেডি যদি এদিকে আসি এবং দেখবো তাদের গুলোতে একটু বেশি এঙ্গেজমেন্ট এসেই হচ্ছে, তাদের ফলোয়ার বেশি, এর মোটামুটি পোস্ট আমরা দাঁড়ান আরো কিছু দেখি, বা শুধু ব্লগার্স লিখলাম। দেখি কাজের, হ্যাঁ এই যে এরটা দেখতেছি অনেক ভালো এঙ্গেজ হচ্ছে। সো এই টপিকস এর মধ্যে আমি যদি চাই তাকে ইয়ে করে দিতে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা তাদেরকে কি করতে পারি, হয়তো কমেন্টস করতে পারি, অনেক সময় যে মেসেজ করা যায় ডিরেক্ট, আমরা কি করতে পারি তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এগুলো দিচ্ছে, দেন আমরা
ম্যানুয়ালি এখান থেকে খুঁজতে পারি, বা অনেক সময় আমাদের সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যার দেখি। যেমন পেইড একটা সফটওয়্যার আছে নিনজা আউটরিচ, নিনজা আউটরিচ, এটা খুবই ভালো, বাট এটা পেইড সফটওয়্যার, এটা না হয় আমরা অন্যটা দিয়ে দেখতেছি। নিনজা আউটরিচ দিয়ে কি করা যায়, এই যে ইনস্টাগ্রামের জাস্ট বিভিন্ন যারা এক কথায় আপনার ইনফ্লুয়েন্সার, তাদেরকে খুঁজে বের করা যায়। আচ্ছা, আমরা কিছু ফ্রি টুল বের করি যেগুলো দিয়ে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা যাবে। সেটাই তো কথা। এই যে 70,000 মানুষের ঘর দিতেছে, এই টাকাটা কার? কোথেকে টাকাটা? বললেই তো প্রকল্প। হ্যাঁ, অনেক কত টাকা করে লেনদেন? ওকে একটা ঘর, মানে টাকা দিয়ে ঘর নিতে হয়েছে এক, এবং ঘরের জন্য যা বরাদ্দ আসলে হয়েছে, এখানে ওখানে অর্ধেক টাকাও কাজ করে না। সাইট আছে, একটা প্রোগ্রাম লিখে দেবো রিপোর্ট। এই যে যে লোকটা ঘর দিল সে কিন্তু 50,000 আমরা এর মধ্যে এইটাতে যাই। যে ঘরটা পাওয়ার কথা সেই ঘরটা পাচ্ছে না। চতুর্দিকে লস। তার মানে এই সমস্ত গল্প মানে এই যে ঘর দেওয়া এইভাবে তো দেওয়া যাবে না। আচ্ছা, প্রথম তো আমাদের সাইন আপ করতে হবে, আমরা একটা সাইন আপ করেই নেই এখানে। কিভাবে করে? এটা তো মানে সরকার করে দিচ্ছে রে ভাই, সেটা কোথায় করে দিচ্ছে? সুস্থ ফ্যামিলি পায় না, না, দুস্থ আছে। না, দুস্থরাও পায়। ঘরটা যেই মানে 1,70,000 না 80,000 টাকা, লোড নিচ্ছে কিনা? হ্যাঁ, লোড নিচ্ছে। কিন্তু অডিও দেখা যায় অনেক ঘরে নাকি 1 লাখ সফটওয়্যারটার নাম যেই মানে ঘর করছে, এবং দেখা যায় ওয়াল মানে ঘরে ওঠার আগে পিলার ভেঙে যাইতেছে, এবং এই রিপোর্ট করাতে আচ্ছা, আমরা কোনো কিছু একটা দিলাম, আমরা হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট কিছু একটা আমরা একটা রিপোর্ট করছিলাম। এখানে আমরা দিলাম হচ্ছে শিক্ষক ইউনিয়ন আগুন বাসা ট্রুস ওনারই দেখতে যাবে। গতকালকে ফোন করে বলেছে যাওয়ার সর্বোচ্চ আমরা জুনিয়র করছি, জুনিয়র কারণ ওকে, অলরেডি আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। এখন যদি আমরা কি করতে চাই, জাস্ট একটু এদিক থেকে দেখি, এখানে আমরা জানান একটা কিছু অপশন পাবো। ইনফ্লুয়েন্সারে আমরা চলে যাই। ইনফ্লুয়েন্সারে আমরা যাই, জাস্ট ইনফ্লুয়েন্সারে গেলেই আমাদের অবশ্য আপগ্রেড করতে বলতেছে। আচ্ছা, আমরা ফ্রিতে দেখি আমরা ফ্রিতে পাই কিনা। সরকারি বন্ধ। চুজ নিয়ে আমরা চাচ্ছি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজতে। প্রভাষকদের একটা কি একটা ইয়ার মধ্যে ফেলছে। এটাও তো পেইড বলে। একটা হাই স্কুলের টিচার 6,000 টাকা মানে টাইম স্কেল পাচ্ছে, আর একজন টিচার মানে কলেজের শিক্ষক সে পেয়েছে এরকম কথা হলো না। ফিরে দেখতেছি কোনটাই দেখায় না। টাকা দিয়ে সরকার গ্রেড দিয়ে এই যে কোন মানে পাগলেও তো পরবর্তী দুইটা গ্রেড আবার দেখে, হ্যাঁ পরবর্তী দুইটা গ্রেডে এই গ্রেডটা তো ছিল না, তো 2 বছর পরে মানে যে গ্রেডটা ছিল 2 বছর পরে হওয়ার সাথে সাথে সে 1,000 টাকা এরকম এখন যেটা অষ্টম গ্রেডে, তারপরে সে সপ্তম
পরে কেউ কেউ সপ্তমে যেত, কেউ কেউ সরাসরি ষষ্ঠ শ্রেণী। তো অথচ আবার তারপরে আমি কি করছি, এই 30,000 যে দিব তার সাথে এখন স্কিল হলো 25,450। আচ্ছা, সব থেকে সহজে আমরা দেখি ইনস্টাগ্রামের এখানে আমরা দিলাম হচ্ছে এইভাবে এটা কিন্তু অর্থনৈতিক গত সর্বশেষে সংশোধন করতে চাইছিল কিন্তু পারে নাই। স্পোর্টস দিয়ে এক্সাম্পল ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য এটার মধ্যে আমরা যাই, দেখি আমরা সহজ ওয়েতে বের করার চেষ্টা করি। ওকে, কঠিন ওয়েতে আসলে না যাই, তবে নিনজা আউটরিচ দিয়েই দেখি। এখানে ফ্রিতে আপনার 7 দিনের ট্রায়ালও পাবেন। দেখেন, হ্যাঁ, নিনজা আউটরিচে আমরা এইটা আপনি না দিলেও এভাবে করতে পারবেন। যে কাজটা করতে পারবো যে বিভিন্ন আসলে আমরা সাইটকে বের করতে পারবে, যেমন 35 পয়েন্ট কত মিলিয়ন দেখেন ভিজিটর, ওর লাইক কেমন করে, ইভেন আমরা চাইলে ওদেরকে সরকারি কর্মকর্তাদের ওই স্পোর্টস রিলেটেড সেরকম বিভিন্ন মানুষকে আমরা কি করতে পারবো, যারা ইনফ্লুয়েন্সার, যাদের ইনস্টাগ্রামে আমরা পোস্ট দিতে পারবো। একটা বিরাট তো তাদেরকে আমরা এভাবে করে তাদের প্রোফাইলের অবস্থা কি, এটা কি বাড়তেছে নাকি কমতেছে, পোস্ট ভ্যালু কেমন, তো সবকিছু থাকার পরে আমরা ট্রায়াল হলে যেটা করতে পারবো, ওর এই যে ইমেলটাও দেখাবে, 7 দিনের যে ট্রায়াল সেখানে দেখায়। এছাড়া আমরা তার ইমেল নিয়ে তাকে ইমেল করতে পারবো। ওকে, বা তার এই জিনিসগুলো আসলে এখানেই আছে, বা ইউজার নেম ধরেও আমরা খুঁজতে পারবো। তবে সব থেকে বেটার হয় যে এখানে একটা ট্রায়াল অ্যাকাউন্ট করে নিয়েন, অথবা আসলে পেইড হলে আমি পার্সোনালি এটা পেইডটা দিয়ে কাজ করি, যে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের পাওয়া যায়, ওদের সাথে মেইলে আসলে আমাদের কথা বলতে হয় যে তোমাদের এখানে আমি একটা পোস্ট দিতে চাই আমার ক্লায়েন্টের জন্য বা আমার নিজের পারপাসের জন্য, তুমি এই পোস্টটা বা আমার এই জুতা আমার ওয়েবসাইট সহ একটা দিতে কয় টাকা নিবা। তো এগুলো এভারেজে ধরেন $15-20, $30, $40 এইভাবে আসলে হয়ে থাকে। তো এই ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়ার জন্যই আসলে ইনস্টাগ্রামে অনেক কাজ পাওয়া যায়, এটাই ইনস্টাগ্রামের সব থেকে বেশি কাজ। আর একটা হচ্ছে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে ম্যানেজ করা, শুধু পোস্ট দেওয়া, হ্যাশট্যাগ জেনারেট করা, আর অ্যাড হলে সেটা তো ফেসবুকের থ্রুতে আমরা বা এখান থেকেও ফেসবুকের থ্রু করে আমরা অ্যাড আসলে রান করতে পারি। তবে এখানে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়া এটা খুবই ইজি কাজ, তবে সফটওয়্যার লাগবে আসলে। এই ক্ষেত্রে একটু আপনারা ইউটিউবে সার্চ করে অনেক সময় ফ্রি কিছু সফটওয়্যার পাবেন, বা আমি দেখে আসলে এটা দেখাইতে হবে, কারণ আমি ম্যাক্সিমাম যে নিনজা আউটরিচ নিয়ে করি, তো ওই জন্য চাচ্ছিলাম শুরুতে ফ্রি গুলো দিয়ে দেখাতে, বাট এগুলো দেখতেছি ফ্রি তো দেখায় না, সবগুলো এই যে $29 পার মান্থ করে অমিট করে রাখছে। তো ভালো দেখি ফ্রি, এর আগে একটা টুল ছিল, এটা এখন আর কাজ করে না। তো নিনজা আউটরিচে আপনার 7 দিনের ট্রায়াল করেও খুব সহজে বের করতে পারেন। তাহলে এই যে মেইল দেখাবে, মেইলে পরবর্তীতে মেইল করে ওদের সাথে সবকিছু করা যাবে। আর পেইডের দরকার নেই, পেইডে অবশ্য অনেক সময় গ্রুপ বাই পাওয়া যায় খুব কম টাকা দিয়ে, আমি অনেক সময় গ্রুপ বাই থেকে কিনি। তো এভাবে যেমন আমরা এই টপিকসে পেলাম, এছাড়া আমরা আরো বিভিন্ন টপিকসে আমরা কি করতে পারি, ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের যে আপনার বিভিন্ন ইনফ্লুয়েন্সার তাদেরকে আমরা খুঁজে বের করতে পারি, এবং প্রত্যেকেই যেটা করে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার এভাবেই কাজ করে। তাদেরকে যে এভাবে কি করতে হয়, ফাইল দিতে হয় ক্লায়েন্টদের। এই যে দেখেন যারা ইনফ্লুয়েন্সারের দিচ্ছে, সো এইগুলোর মধ্যে কি দিচ্ছে, যেমন এক্সাম্পল ইউজার নেম কি, আবার ইউজার নেম ধরে ধরেও আপনি ওইখান থেকে খুঁজে বের করতে পারবেন। আবার কোন রিলেটেড, বিভিন্ন রিলেটেডও থাকে। এরপরে হচ্ছে হ্যান্ডেল বা ইউজার নেম, তাদের হচ্ছে রিয়েল নেম কি, ওটাতে অ্যাকাউন্টেই থাকে। এঙ্গেজমেন্টের পার্সেন্টেজ তো এখানে লেখা থাকে, ফলোয়ার কি পরিমাণে সেটা, এভারেজ লাইক টাইপ, ওদের বায়োটা, এগুলো ইম্পর্টেন্ট না। প্রোফাইলের লিংক আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে মেইন, এবং কে কত টাকা নেয় সেই জিনিসটাও একটি ইম্পর্টেন্ট। আমরা যদি এদিক থেকে দেখি, এই যে অলরেডি এখানে দেখেন এটাও দিয়ে দিতে হয় মেইনলি। মিডিয়া অ্যাকাউন্ট আমরা যদি আসি, অনেক সময় আমরা প্রাইস দিয়ে দিতে পারি, এখানে দেখতেছি না এটাতে প্রাইস নাই। অনেক সময় প্রাইস দিয়ে দিতে হয় যে এর এখানে পোস্ট করতে কয় ডলার সে নিবে। যাই হোক, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়ার বিষয়টা আসলে এভাবে করে এই করতে আমি দেখি ফ্রি কোনো ভালো একটা বেটার টুল পেলে ওটা নিয়ে দেখাবো না। আর সেই সাথে যেটা তো বাংলাদেশ থেকে দেখতেছি, হ্যাঁ, মূল অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে না, আমি আরেকটু ট্রাই করে দেখি যে শিওর হয়নি বাংলাদেশ থেকে আসলে পিন্টারেস্টে দেয়া যায় কিনা। মেবি
যায় না, আগে টুইটারেও যেত না। সো তারপর আমি এটা দেখি, অথবা ইউকে ক্লায়েন্টের অ্যাকাউন্ট অন করে। আর ইনস্টাগ্রামে যেটা বললাম, ইনস্টাগ্রামে আসলে খুব বেশি কাজের কিছু নাই, শুধু অ্যাকাউন্টটাকে এভাবে লগ ইন করে ওদের হচ্ছে যে কাজগুলো আমি দেখালাম, ডিজাইন করা বা ওইগুলোকে ওইভাবে পোস্ট করা, আর অ্যাড এর পারপাস হলে অ্যাড রান করে দেওয়া, যেটা ফেসবুক থেকেই পারবেন। আর একটা বিষয় যে এই যে ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়া, মানে ধরেন ফেসবুকে যাদের অনেক ফলোয়ার থাকে পেজে, যেমন হচ্ছে ধরেন বিদ্যা সিনহা মিম, এখন তার ধরেন বা তার থেকে হয়তো লোয়ার লেভেলের কিছু আছে তাদের থেকে কম ফলোয়ার, বাট তার অ্যাকাউন্টে একটা পোস্ট করে যদি $20 পোস্ট করে যায়, তাহলে সেটা ধরেন তার অ্যাকাউন্টে 5 লক্ষ ফলোয়ার আছে, হয়তো 2 লক্ষ অ্যাক্টিভ বা 1 লক্ষ অ্যাক্টিভ, তো 1 লক্ষ মানুষ দেখলো, বা সেখান থেকে অনেকেই কিনবেও, যেহেতু বাইরের মানুষজন এখানে বেশি থাকে। তো এভাবে করে কাজ করা যায়। তো যাই হোক, এগুলো নিয়ে আপনারা এভাবে করে, আর আমি দেখি টুলস পেলে ওইটা নিয়ে খুঁজে ওভাবে আমি আরো দেখাবো না। যাই হোক, আজকে এটা শেষ করে দিচ্ছি, আপনারা এগুলো নিয়ে দেখেন। আর নেক্সট ডেতে আপনারা যেটা করেন, ইউকে যদি কারো বিশেষ করে ইউএস এর কারো ফোন নাম্বার থাকে বা ওইদিকে কেউ থাকে, অনেক সময় আবার ইউএস এর ফোন নাম্বার